সকাল সকাল স্নান টান সেরে ছোটোগুলো দোলনায় খেলতে বসেছিল, আর আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে নেপালের দ্বিতীয় দিনের সাইট সিন দেখতে। এখন আমরা ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখিয়ে নেব যে আমরা কোন হোটেলে উঠেছিলাম এবং সেখানকার পরিবেশ। হোটেলের সার্ভিস নিয়ে কোনো কথা হবে না, খুব ভালোই থেকেছিলাম, তাই নামটা দেখালাম। এবার আমরা বেরিয়ে পড়ব একটা জলপ্রপাত ও গুপ্তেশ্বর মহাদেবের দর্শন করতে। এমনিতেই নেপাল হলো পাহাড় দিয়ে ঘেরা একটি দেশ, আর যেখানে আছে অসংখ্য দেবদেবীর মূর্তি। তো আজ আমরা চলে এসেছি সেই জলপ্রপাতটা দেখতে। শুনেছি এটা একদম ভূগর্ভের কাছাকাছি প্রবাহিত হয়, তাই অনেকটাই নিচে নামতে হয়েছিল আমাদের। এখান থেকেই অসম্ভব সুন্দর লাগছিল এই জলপ্রপাতটিকে। সঙ্গে অনেক দূর থেকেই আমাদের কানে পৌঁছেছিল এই জলপ্রবাহের বিরাট একটা গর্জন, আর উড়ে এসেছিল ছিটে ফোটা জলের বিন্দু। চেষ্টা করব একদম কাছে থেকে এই জলপ্রপাতের কিছু ছবি তুলে রাখার। সঙ্গে এও বলে রাখি, আপনাদের নিয়ে যাব গুপ্তেশ্বর মহাদেবের শিব মন্দির। এই জলধারার যে জলপথটি আসলে মাটির তলা দিয়ে কোন দিকে যে প্রবেশ করেছে বা কোথায় যে গেছে সেটা আমার ঠিক জানা নেই, তবে আমরা ছোট থেকে বড় সবাই আশ্চর্যেরভাবে দেখছিলাম এই জলধারাটিকে। তবে এবার যাওয়া যাক গুপ্তেশ্বর মহাদেবের শিব মন্দির। এই মহাদেবের শিব মন্দির সম্পর্কে দুটো কথা আপনাদের জানিয়ে রাখি। এটি একদম মাটির বেশ নিচু স্থানে, এখানে একটি গুহার মধ্যে এই শিব মন্দিরের শিবলিঙ্গটি স্থাপিত আছে। আর দেখতেই পাচ্ছেন গুপ্তেশ্বর মহাদেব কেভ, অর্থাৎ গুহার মধ্যে থাকে এই মহাদেব। তো আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেকটা সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে নামতে হয়েছিল। এখনও এই মন্দিরটির কিছু কিছু কলা কুশলী কাজ এখনও হয়তো বাকি রয়েছে, বা সেগুলো সংস্করণ করা হচ্ছে, তাই বাঁশ লাগানো আছে। আমাদের খুব সাবধানতার সঙ্গে এখানে নিচে আমরা মহাদেবের দর্শনের উদ্দেশ্যে পৌঁছে গেছিলাম। যদি নেপাল ঘুরতে আসেন তো এখানকার এই গুপ্তেশ্বর মহাদেবের দর্শন অবশ্যই করে যাবেন। আর কোন কোন বন্ধুরা এইখানে এসে এই গুহার মধ্যে মহাদেবের দর্শন করেছেন তারা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। বুঝতে পারছেন কতটা নিচে আমাদেরকে নামতে হচ্ছে, আর এখন কাজ চলছে, তাই বোঝাই যাবে যে এটি একটি পাহাড়কে কেটে কেটে এই সিঁড়িগুলো করা হয়েছে, এবং বিভিন্ন মহাভারত থেকে শুরু করে রামায়ণ বা বিভিন্ন পৌরাণিক ঘটনাকে এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম এই গুহার মধ্যে দিয়ে। বেশ অন্ধকার অন্ধকার জায়গা, আর ছোটরা বেশ আনন্দের সঙ্গেই এগিয়ে চলেছে মহাদেবের দর্শনের জন্য। আর বলে রাখি, এখানে এই গুহা যেহেতু, তো অনেক জল এখানে পড়ে আছে, তাই পা স্লিপ করার খুব চান্সেস থাকে। এই মুহূর্তে আমরা একদম চলে এসেছি গুপ্তেশ্বর মহাদেবের শিবলিঙ্গের কাছাকাছি। খুব অন্ধকার এবং খুব তাড়াতাড়ির মাঝেই মহাদেবের কিছুটা ছবি আপনাদের কাছে তুলে ধরলাম। আসলে সব সময় সব জায়গায় ক্যামেরা করার অনুমতিও থাকে না, তাই বেশ ভালো করে যে ছবিটা নেব সেটাও সম্ভব হয়ে ওঠে না। তো দেখতেই পাচ্ছেন পুরো পাহাড় কেটে কেটে এই গুহার মধ্যে বেশ সুন্দর একটি মন্দিরকে স্থাপন করা হয়েছে, আর পাহাড় বেয়ে পড়ছে অসংখ্য জলের ফোঁটা। তো দেখা হবে অপর একটি ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, ধন্যবাদ।